আসসালামু আলাইকুম। তো আমরা আগের ভিডিওতে আপনাদেরকে জানিয়েছিলাম যে আমরা একটা পরিত্যক্ত জায়গার মধ্যে ফসল ফলাবো। তো সেই পরিত্যক্ত জায়গাটা আজকে আমরা দৌড়েছি। তো সেখানে অনেক গাছগাছলা এবং পরগাছা জন্মেছিল। তো সেটা আমরা পরিষ্কারের কাজ করছি। তো সেখানে বড় আগাছা, ডালপালা এবং বিভিন্ন আগাছা-মগাছা ছিল এখানে। তো আমরা সেটা পরিষ্কারের কাজ করছি। তো আমাদের প্রায় অর্ধেক কাজ শেষ হয়ে গেছে। তো আমরা এখন মাটিগুলো সব প্রস্তুত করছি এবং যে আগাছা, ডালপালা আছে সেগুলো পরিষ্কার করে দিচ্ছি। বল দিয়ে আমরা সেগুলো সরিয়ে দিচ্ছি। তো আমাদের কাজ মোটামুটি আজকে আমরা এটা পুরোপুরি কমপ্লিট করব। তো আমাদের জায়গায় এটা অনেক বিশাল এবং বিশাল বড় জায়গা নিয়ে এবার আমরা কাজ ধরেছি। তো আমাদের সাথে আর একটা জমি ছিল, সেই জমিতে আমরা কাজ ফসল সব ফলিয়ে পুরো সম্পূর্ণ করেছি। তো আরেক সাইডে জায়গা ছিল, সেখানে বড় বড় আগাছা জন্মেছিল। তো আমরা সিদ্ধান্ত নিলাম যে সেই জায়গাটা খালি না রেখে সেই জায়গার মধ্যে ফসল আমরা চাষ করব। তো আমরা যেই কাজ তো আমরা কাজ শুরু করলাম। তো মোটামুটি আমরা কাজ শেষ পর্যায়ে এসে পড়েছি। তো আমরা এখন এটিকে পরিষ্কার করেছি এবং মাটি আমরা পুরোপুরি সমান করে দিয়েছি এবং মাটি অনেক উঁচু নিচু ছিল। তো সেগুলো আমরা প্রস্তুত করছি। তো বল দিয়ে আমরা সেগুলো পরিষ্কারের কাজ করছি। তো এমনিতে জায়গাটা বিশাল বড় এবং আমি একা, তো আমার জন্য কাজটা অনেক কঠিন। তাও আমি এটা পুরোপুরি কাজটা সম্পূর্ণ করব, যেহেতু এটা প্ল্যান করছি। তো এটা আমরা বাস্তবায়ন করবো ইনশাল্লাহ। তো আমরা কাজ মোটামুটি করছি, হাত চালিয়ে কাজ করছি। তো কিছুক্ষণ পর সন্ধ্যা হয়ে যাবে, তার জন্য আমরা পুরোপুরি হাত চালিয়ে কাজ শুরু করেছি। তো আমাদের হাতে সময় নেই, তার জন্য আমরা ঝটপট কাজ করছি। আর আমাদের সাইডে অনেক বড় বড় গাছ ছিল এবং কলা গাছ ছিল। তো আমরা সেই গাছগুলোকে কেটে দিয়েছি, কারণ সেই গাছগুলোর জন্য আলো বাতাস এবং রোদ পুরোপুরি জমিতে পড়ে নাই। তো আমরা সেগুলো পরিষ্কার করে দিয়েছি, যার জন্য আলো বাতাস এখন পুরোপুরি সম্পূর্ণ পায়। আর আপনারা জানেন যে আলো বাতাস না পেলে পুরোপুরি গাছ ঠিকভাবে ছাওয়ার মধ্যে গাছ ঠিকভাবে বেড়ে ওঠে না। তো আমরা সেই জন্য সেগুলো কেটে দিয়েছি, যার জন্য আমাদের সময় একটু বেশি লেগেছে। তো আমরা এখন চালু চালু কাজ করছি এবং যে আগাছা এবং ডালপালা ছিল সেগুলো আমরা জমি থেকে সরিয়ে নিয়ে জমির মাটির উঁচু নিচু মাটি ছিল সেই মাটিটাকে আমরা একদম সমান করে দিচ্ছি। তো ফাইনালি দেখতে পাচ্ছেন যে আমাদের জমি, তো আমরা এই জমিটা প্রস্তুত করেছি। তো আগাছা আমাদের সব পরিষ্কার দিয়ে একদম ক্লিন হয়ে গেছে, তো আপনারা দেখতে পাচ্ছেন। তো এখন এখানে ফসল চাষের জন্য একদম উপযুক্ত এবং এখন একটা মেশিন এনে এখানে জমিটাকে প্রস্তুত করব ফসল চাষের জন্য। আর ওই পাশে আমরা আগাছা আমাদের সব জমি রেখেছি, যেগুলো আমরা পরিষ্কার করেছি। তো দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেছে। তো এখন আমরা বাড়ি ফিরে যাব। তো আজকে আমাদের এলাকায় একটা ওয়াজ মাহফিল রয়েছে মাদ্রাসায়। তো আমরা আজকে সেখানে ওয়াজ মাহফিলে চলে যাব। এই যে আমাদের শামসু ভাই, কি যে কি লাইভে হ্যাঁ লাইভে। আচ্ছা, এটা আমার আরেকটা ভাইটা আমি মেসেজ ছবি দিচ্ছি। আমরা এখন ওয়াজ মাহফিলে চলে এসে পড়েছি। তো এখন ওয়াজ পুরোপুরি শুরু হয়ে গেছে এবং আমাদের যে প্রধান বক্তা সে ওয়াজ করছে। তো আমরা শেষ পর্যায়ে এসেছি। তো আজকে অনেক মানুষ উপস্থিত ছিল আমাদের এলাকায়, মুরব্বী, গণ্যমান্য, ছোট ভাই সবাই আজকে ওয়াজ মাহফিলে ছিল। আর মূলত এটা মাদ্রাসার ভিতর, তো এটা মাদ্রাসা কেন্দ্রিক একটা ওয়াজ, মহিলা মাদ্রাসা আশু আলী। তো সে